রোদ গরমে কাজ করতে গিয়ে আজকে একটা সেই লেভেলের কষ্ট পেলাম। আর হাইট বানালাম আজকে প্যান্ডেলের কাপড় দিয়ে। চলো কেসটা তোমাদেরকে শুরু থেকে বলি। সকালবেলায় উঠে প্রত্যেকবারের মধ্যে আজকেও যাচ্ছি আমরা বর্ধমান কাজে। এইদিকে হাঁটতে হাঁটতে ফার্স্ট এলাম আমি ফিরোজ ভাইয়ের ঘর, আর এইদিকে দুজন মিলে বেরিয়ে পড়লাম। এখন যাবো আমরা বাস স্ট্যান্ড, বাস ধরার জন্য। বাস আসার টাইম হয়ে গেছিল আর আমাদের বাবু হেল্পার গুলো দেখছি এতক্ষণ আসছে। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের বাস চলে এলো আর আমরা সবাই মিলে উঠে পড়লাম বাসের মধ্যে। আর বাসে ছিল আজ সেই লেভেলের ভিড়। যাই হোক, এদিকে সবারই লাত ঘুষো খেতে খেতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম বর্ধমান আর বসে পড়লাম একটা চায়ের দোকানে। তারপর সবাই মিলে হালকা করে একটু জল খাবার সেরে সবাই মিলে উঠে পড়লাম একটা টোটোতে। তারপর মিনিট 15 টোটোতে জার্নি করে টোটো থেকে নেমে কাজের সাইডের দিকে হাঁটতে শুরু করলাম। যাই হোক, সবারই সাথে হাসি ঠাট্টা করে এইদিকে সাইড পৌঁছে গেলাম। তারপর জামা প্যান্টটা চেঞ্জ করে আমরা লাগলাম ফার্স্ট পিলারের বোর্ডগুলো খুলতে। আর এইদিকে আমাদের হেল্পার ভাই লেগে গেল সেই ইট বোয়াতে, কারণ আমরা এরপর গাঁথনি করবো। এদিকে আমরা হাইটের উপরে আজকে গাঁথনি করবো, তাই হাইট বানানোর জন্য আমি ছোট্ট ছোট্ট করে দড়িগুলোকে কাটতে লাগলাম। আর এইদিকে ফিরোজ ভাই দেখছি তা করতে করতে হাইট বানিয়ে রেডি করে দিয়েছে। হাইট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে লেগে গেলাম গাঁথনি করতে। এইদিকে অনেকক্ষণ কাজকর্ম করার পর আমাদের এইদিকেকার গাঁথনিটা কমপ্লিট, আর আমরা সোজা চলে এলাম আর একদিকে হাইট বানানোর জন্য। এদিকের হাইটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই লেগে গেলাম এইদিকেও গাঁথনি করতে। যাই হোক, রোদ গরমে অনেকক্ষণ কাজকর্ম করার পর ফাইনালি আমাদের এইদিকেকার গাঁথনিটা কমপ্লিট। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।